ঘরে থাকা সবজি দিয়েও যে এত মজার রেসিপি তৈরি করা যায় যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, আমি জান্নাত নতুন আরও একটি রান্না তৈরি করে দেখাবো। তো আজকে তৈরি করব মসুর ডাল দিয়ে কাঁকরোলের পাকোড়া। আশা করছি ভালো লাগবে, আর বিশেষ করে এটা গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি মসুর ডাল নিয়েছি প্রায় 1.25 কাপ মতন। তারপর 2-3 বার পানি বদলে এটা কচলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর নর্মাল ট্যাপের পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে 1.5 থেকে 2 ঘন্টা মতন, তাহলে অনেক ফুলে যাবে। আর এটা এখন ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তারপর সামান্য পানি অ্যাড করে এটা ব্লেন্ড করে নেব, কারণ আজকে কাঁকরোলের পাকোড়াটা আমি মসুর ডাল দিয়েই করছি, তবে বেসন দিয়েও করা যাবে। তবে একবার মসুর ডাল দিয়ে করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এখন আমি অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার, লবণ, হলুদ, মরিচ আর জিরা আর ধনে গুঁড়া। তবে চাইলে কিন্তু রসুন আদা বাটাও অ্যাড করতে পারেন। আর এখন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে রসুন আদা বাটা না দিলেও চলবে, সেটাও খাওয়া যাবে। আমি আজকে অন্যরকম আদা রসুন বাটা ব্যবহার করছি না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নর্মালি বেগুনি তৈরি করার সময় আমরা যেভাবে ব্যাটার তৈরি করি সেভাবেই করতে হয়। আমি এদিকে কাঁকরোলটা আগে থেকে কেটে নিয়েছি। আমি প্রায় 3টা কাঁকরোল এভাবে কেটে নিয়েছিলাম। এখন 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটা গরম পানিতে ভাপ দিয়ে তারপর তুলে নিচ্ছি। পানিটা অবশ্যই ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। আর এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে তেল দিয়েছি, যেহেতু ডুবো তেলে ভেজে নিতে হবে। আর কাঁকরোলে সামান্য লবণ ছিটিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই ব্যাটারে চুবিয়ে আমি কাঁকরোলগুলো ভেজে নিব। এটা খেতে অনেক বেশি ভালো হওয়ার একটাই কারণ হচ্ছে বেকিং পাউডার দেওয়া। বেকিং পাউডারটা একদমই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু এরকম ফুলবেও না আর মজাও কম লাগবে, ক্রিস্পি কম হবে। একে একে সবগুলো কাঁকরোলের পাকোড়া শেপগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিচ্ছি। এভাবে বারবার করে উল্টে পাল্টে দিয়ে 2 পাশটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এটা যত মচমচে করা যাবে খেতে ততটাই ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এভাবে অনেক রকমের সবজি কিন্তু ভাজা যায়, খাবারে ভিন্নতা আসে, তাই খেতেও ভালো লাগে। এভাবে আমি 3-4 বার মতন প্রায় উল্টে পাল্টে দিয়েছিলাম, আর 2 পাশটা ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর ভেতরটাও কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।